ইউরোর ফাইনাল, দুই হেভিওয়েট টিম, স্পেন, ইংল্যান্ড। কি মনে হচ্ছে এই ফাইনাল নিয়ে? যদি টুর্নামেন্ট শুরুর থেকে এবং কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যদি ইংল্যান্ডের খেলা দেখি, তাহলে কিন্তু কখনো মনে হয় না যে ইংল্যান্ড চ্যাম্পিয়নের মতো খেলতে পারবে। আগে স্পেন টিম শুধু সেন্ট্রালি অ্যাটাক করতে, এখন দুইটা উইং সমান তালে ইউজ করে ওরা অ্যাটাকে আসছে। দুইটা টিমের ইকুয়ালি কিছু কিছু পজিশনে যদিও স্পেন এগিয়ে থাকবে, তারপর আমি মনে করি যদি ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করে দেখতে পারলে আমার ভালো লাগবে, কারণ আমার কোচিংয়ের লার্নিংটা অনেক বড় একটা অংশ ইংল্যান্ডে রয়েছে। তারপর আমার কাছে মনে হচ্ছে যে স্পেন, যদি প্রেডিকশনে বলি, স্পেন 2 এবং ইংল্যান্ড 1। সবচেয়ে বড় লড়াইটা হবে আমার মনে হয় উইংয়ে, এবং এখানে দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে উইংয়ে ইয়ামাল এবং নিক উইলিয়ামসকে কীভাবে হ্যান্ডেল করবে ইংল্যান্ড, আর যদি ওই 3-4-2-1-এ যায় তখন মিডফিল্ডের কিন্তু ইন দ্য মিডল দুইজন প্লেয়ার হয়ে যাচ্ছে। তখন আবার স্পেনের মিডফিল্ড হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস, আমি মনে করি তিনজনই। ফাইনাল সবসময় হচ্ছে অন্যরকম, এবং ইংল্যান্ডের অলওয়েজ দেয়ার ইজ এ চান্স। বাট ইংল্যান্ডকে আমার যেটা মনে হয় যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের আরও বেশি কাজ করতে হবে। স্পেনের দুইটা উইং কিভাবে ডিল করবে, তো আমি বলবো স্পেন একটু এগিয়ে, বাট ইংল্যান্ডেরও চান্স আছে। ইউরোর পরে কিন্তু কোপার ফাইনাল, বিগ ম্যাচ, আর্জেন্টিনা কলম্বিয়া। এই ম্যাচটা নিয়ে কি মনে হচ্ছে? হিসাবে তো বলবো যে আর্জেন্টিনা এগিয়ে আছে, বিকজ তারা চ্যাম্পিয়ন আগেও হয়েছে। বাট একটা জিনিস হচ্ছে এই কলম্বিয়া টিমটা লরেনজোর আন্ডারে যেটা দেখেছি আমরা, যে গত 28 ম্যাচ হারেনি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গত উরুগুয়ের সাথে ম্যাচেও দেখা যাচ্ছে তাদের এরিয়াল ডুয়েল খুব ভালো, তাদের কাউন্টার অ্যাটাকে গিয়ে ক্রসিং মানে কনভার্সন বেশ ভালো। দুইটা টিমেরই দেখা যাচ্ছে পজিশন, হাই পজিশন বেস্ট, যদিও আর্জেন্টিনার বেশি 60-র কাছাকাছি, বাট ওদের 49, নট ব্যাড। তো ওই হিসাবে বলবো দে উইল গিভ এ হার্ড টাইম, ইট উইল নট বি ইজি ফর মেসি অ্যান্ড গং। যদি শুট আউটে যায়, সেখানে কি মার্টিনেজের কারণে আর্জেন্টিনা কিছুটা এগিয়ে? বড় সমস্যা যে এক্সট্রা টাইম নাই, সরাসরি শুট আউটে যাওয়াটা আমার মনে হয় যে এটা ইটস নট ফেয়ার। বাট তারপরে মার্টিনেজ থাকাটা তো একটা বিরাট ফ্যাক্টর হবেই। যদিও ওদের গোলকিপার ভার্গাস নট ব্যাড, সেও ভালো। তো পেনাল্টি হচ্ছে ইটস অল অ্যাবাউট নার্ভস। আর্জেন্টিনা টিমটা মানে অনেকদিন পর একটা লম্বা সময় ধরে কিন্তু লেটিনে এবং ওয়ার্ল্ড ফুটবলে বেশ ভালো করে যাচ্ছে। এটা যদি আমি মনে করি, এটা তিনটা জেনারেশন, ক্যাম্পেস, তারপর ম্যারাডোনা এবং মেসি। ক্যাম্পেস ও ম্যারাডোনা কিন্তু এতদিন ধরে রাখতে পারেন এই টিমটাকে, কিন্তু মেসি অনেকদিন টিমটাকে ধরে রাখছে। এবং মেসির সঙ্গে যারা খেলছে, আমি মনে করি অবশ্যই মেসির উপযোগী তাদের সঙ্গে খেলার জন্য, এবং সেই অনুযায়ী তারা কিন্তু ফাইনালে আসছে, এবং তারা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। ম্যাচের কে ফ্যাক্টরগুলি কী কী হতে পারে? ম্যাচের কি ফ্যাক্টর হলো যে একটা জিনিস আমরা এই কোপাতে দেখছি, সেটা হলো নর্মালি একটা টিম প্রেসিং করে, ইউরোপে বা ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি, এটা হলো যে অর্গানাইজ ওয়েতে প্রেসিং করে, বিভিন্ন প্রেসিং ল্যান্ড, পাসিং ল্যান্ড এবং ম্যান জোন প্রেসিং থাকে। কিন্তু আমরা কোপাতে দেখতে পাচ্ছি শুধু ম্যান প্রেসিং হচ্ছে। টিমগুলো যদি বল প্রয়োগের ক্ষেত্রে না যায়, যদি টেকটিক্স এবং টেকনিকে মনোযোগ দেয়, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই একটা ভালো ম্যাচ হবে।